মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনের ঠিক বিশেষ দিনটিতে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার কথা, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঘটে গেছে এক প্রলয়কারী মহাবিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি তথা হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি দাহিরা এলাকায় ইসরায়েলি ফাইটার জেটের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার পর রাগে ক্ষোভে ট্রাম্পের অতিকাঙ্ক্ষিত সেই শান্তি চুক্তিকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে তেহরান। ইরানের প্রধান আলোচক এবং দেশটির শীর্ষ নেতাদের অন্যতম একজন মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক পোস্টে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সাথে এই মুহূর্তে শান্তি আলোচনার আর কোনো মানেই হয় না। তেহরানের সাফ কথা, ওয়াশিংটন আর তেল আবিব মিলে বিশ্ববাসীর সাথে আসলে গুড কপ ব্যাড কপ নাটক খেলছে। ট্রাম্প মুখে শান্তির কথা বললেও তার পরম মিত্র নেতানিয়াহুকে থামানোর কোনো যোগ্যতা বা ইচ্ছা হোয়াইট হাউসের নেই। ইরানের এই চরম প্রত্যাখ্যানের পর ট্রাম্পের অতি পূর্তিকি ও কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক চুক্তি এখন পুরোপুরি বাতিলের খাতায় চলে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং জন্মদিনের দিন ট্রাম্পের শান্তি চুক্তির স্বপ্ন ভেস্তে যাওয়ার পেছনের ভেতরের আসল সমীকরণটি বিশ্লেষণ করলে দেখা যায়, এর পেছনে রয়েছে মার্কিন প্রশাসন আর ইসরায়েলের মধ্যকার এক নজিরবিহীন ফাটল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস এবং রয়টার্সের বিশেষ রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মিডিয়ার সামনে অত্যন্ত জোর দিয়ে দাবি করেছিলেন যে যুদ্ধ শেষ করার চুক্তিটি সম্পূর্ণ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে এবং এই চুক্তি সই হওয়ার সাথে সাথেই অবরুদ্ধ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় তৈরি হওয়া এই খসড়া চুক্তিতে ট্রাম্প প্রশাসন ও তেহরান এক প্রকার একমত হয়েছিল, কিন্তু ঠিক চুক্তি সইয়ের 1 ঘন্টা আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে আইডিএফ বৈরুতের ওপর ওই বিধ্বংসী হামলা চালায়। এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প চরম ক্ষুব্ধ হয়ে সরাসরি ইসরায়েলি প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন যে এই হামলাটি বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ দিনে কোনোভাবেই হওয়া উচিত ছিল না এবং নেতানিয়াহুর এই খামখেয়ালি কর্মকাণ্ডের কারণেই আমেরিকার এতদিনের কষ্টার্জিত শান্তি প্রক্রিয়া কয়েক ঘন্টার জন্য থমকে গেছে। কিন্তু ট্রাম্প এই চুক্তিকে এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফের করা বিবৃতি ওয়াশিংটনের সমস্ত আশায় গুড়ে বালি ঢেলে দিয়েছে। মোহাম্মদ বাগের গালিবাফ আন্তর্জাতিক মহলের সামনে আমেরিকার দ্বিচারিতা ফাঁস করে দিয়ে বলেছেন, বৈরুতের সামরিক এলাকায় ইসরায়েলের এই আগ্রাসন প্রমাণ করে যে আমেরিকা হয় তার মিত্রদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না, অথবা তারা ইচ্ছা করেই ইরানের ওপর এই চাপ তৈরি করছে। ইরানের সামরিক নীতি নির্ধারকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরানের অবস্থান খুব পরিষ্কার, যে কোনো শান্তি চুক্তি কার্যকর হতে হলে লেবানন এবং হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। কিন্তু আমেরিকা যখন একদিকে টেবিলে বসে শান্তির চুক্তি সই করতে চাইছে আর অন্যদিকে তাদের দেয়া অস্ত্রে ইসরায়েল বৈরুতে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে, তখন এই ধরনের আলোচনা টেবিলে বসা স্রেফ সময়ের অপচয়। ইরানের এই অল আউট প্রত্যাখ্যানের পর বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ জেনারেলরা হুঙ্কার দিয়ে বলেছেন যে বৈরুতে এই হামলার জবাব তারা রণক্ষেত্রেই দেবে এবং ইসরায়েলের এই ধৃষ্টতা কোনোভাবেই পার পেয়ে যাবে না। প্রিয় দর্শক, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার এই চরম সমন্বয়হীনতা এবং তার বিপরীতে ইরানের এই অনমনীয় অবস্থান এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই লিগ্যাল এবং মিলিটারি গেম এখন এক সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। ট্রাম্প যেখানে তার জন্মদিনের দিন একটি বড় কূটনৈতিক বিজয় অর্জন করে বিশ্ব মঞ্চে নিজের দাপট দেখাতে চেয়েছিলেন, সেখানে নেতানিয়াহুর এই আকস্মিক বিমান হামলা ট্রাম্পের সেই ইমেজকে খোদ তার মিত্রদের সামনেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অন্যদিকে পাকিস্তান ও মধ্যস্থতাকারীদের সমস্ত চেষ্টা সত্ত্বেও ইরানের এই কড়া প্রত্যাখ্যান বিশ্ব তেলের বাজার এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎকে আরও বড় এক মহাবিপদের দিকে ধাবিত করছে। মামুন মিডিয়ার দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন, ট্রাম্পের এই যুদ্ধবিরতির চেষ্টাকে ডাস্টবিনে ছুড়ে দিয়ে ইরানের প্রধান আলোচক কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি নেতানিয়াহুর এই চালের কারণে মধ্যপ্রাচ্যে এবার আরও একটি বড় ধরনের আঞ্চলিক মহাযুদ্ধের সূচনা হতে যাচ্ছে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।